মন্ত্রীর নির্দেশের পরও কেন রাজধানীর সড়কে ব্যাটারি চালিত রিকশা বন্ধ হচ্ছে না এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হক। আপনাকে স্বাগত। প্রতিবেদনটি দেখছিলেন এবং এখানে স্টিকার বাণিজ্য যে নিষিদ্ধ ব্যাটারি চালিত রিকশা, এটি অতীতে নিষিদ্ধ ছিল, কখনোই এটিকে বৈধতা দেওয়া হয়নি, তারপরে হঠাৎ করে আমরা দেখছি যে আবারও অনেক পরিমাণ বেড়ে গিয়েছে, রাজপথে অহরহ চলাচল করছে। স্টিকারের কথা যেটি প্রতিবেদনে বলা হলো, সেই স্টিকার বাণিজ্যের সাথে সরাসরি পুলিশ প্রশাসনকে যুক্ত করা হচ্ছে। আপনিও কি একমত যে শুধুমাত্র পুলিশ প্রশাসনের মদতেই এই ব্যাটারি চালিত রিকশাগুলো সড়কে অবাধে চলাচল করছে? আচ্ছা দেখেন, এই যে আপনার যেটা স্টিকার দিয়ে মাসিক টাকা নিয়ে রিক্সা, অবৈধ রিক্সাকে চলা, এটা তো একটা করাপ্ট প্র্যাকটিস। এটা তো কেউ অনুমোদন দেয় না, কি এটা সাপোর্ট করবে না। এটা যদি বিচ্ছিন্নভাবে কারা করে থাকে, স্থানীয়ভাবে কোনো পুলিশের সদস্য করে থাকে, সেটা তো পুলিশ কর্তৃপক্ষের, আমার যে ধারণা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নলেজে সেটা নাই। আর আসলেও সুনির্দিষ্টভাবে যখন আসবে তখন তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে। তো এখানে দুইটা বিষয়, একটা হলো আপনার প্যাডেল চালিত রিক্সা, তার সাথে ব্যাটারি সংযোগ করে যান্ত্রিক রিক্সায় রূপান্তর করা। আর একটা হলো ইজি বাইক, যেটা আমদানি করা হয়, পাস আমদানি করা হয় এবং কারখানায় তৈরি করা হয়। যেটা প্যাডেল চালিত সেটাকে যদি ব্যাটারি লাগাইয়ে চালানো হয়, এটা অত্যন্ত মারাত্মক ঝুঁকিপূর্ণ। এটা কোনো ক্রমেই চলতে দেওয়া উচিত না। এবং এটা রিক্সা যারা মালিক আছে, শ্রমিক আছে, তাদের সাথে প্রশাসন, পুলিশ সকলে মিলে যৌথভাবে হোলিস্টিক বসে সিদ্ধান্ত নিয়ে এটা যদি সিদ্ধান্ত নেয় তাহলে এটা সম্ভব। হুট করে বলে দিলে এটা চলবে না, কিন্তু এটা বললে তো আর হবে না। কিন্তু সেটাই কিন্তু বলছিলাম যে এটি যে চলবে না সড়ক, এটি কিন্তু অনেক আগে থেকেই নির্ধারিত, এটি নিষিদ্ধ ঢাকা শহরে, এটি কিন্তু একেবারে বৈধ কোনো কিছু না। কিন্তু তারপরেও একটু একটু করে যারা সড়কের শৃঙ্খলার দায়িত্বে থাকেন তাদের চোখের সামনেই এই সংখ্যাটা বেড়েছে। এবং মন্ত্রী কিন্তু গত সপ্তাহে যে মিটিংটি হয়েছিল সড়ক পরিবহন নিয়ে, সেখানে তিনি নির্দেশনা দিয়েছেন যেটি বন্ধ হবে, কিন্তু তার প্রতিফলন কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না। এখন লক্ষ লক্ষ লোক যে পেশায় নিয়োজিত, এখানে কয়েক লক্ষ লোকের রুটি রুজি পরিবার চালানো, হুট করে সেটা বিকল্প কিছু ব্যবস্থা না করে যদি আপনি বন্ধ করে দেন, সেটা তো বন্ধ হবে না। এটা বন্ধ করা যাবে না। পুলিশ এভাবে রাস্তায় মারামারি করে বন্ধ করবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি মারামারি করে যদি বন্ধ নাও করতে পারে, টাকার বিনিময়ে কি সেটাকে চলতে দেওয়ার পারমিশন দিতে পারে? না, সেটা তো আমি প্রথমেই বললাম, সেটা তো কোনোরকমই পান, সেটা তো, এটা তো দুর্নীতি। সেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নেবে, পুলিশ কর্তৃপক্ষ নেবে এবং তারা সংশ্লিষ্ট তারা নেবে, সেটা অন্য কথা। কিন্তু বাস্তবতা কি? আপনি ইজি বাইক তো লাইসেন্স দেওয়ার জন্য, কি অনুমোদন দেওয়ার জন্য তো সরকারের একটা প্রক্রিয়া আছে, সরকার প্রক্রিয়া করতেছে। এবং আমদানি তো সরকারের ট্যাক্স দিয়েই তো আমদানি করা হইতেছে। কারণ সরকারে তো ডাবল স্ট্যান্ডার্ড হইলে হবে না। একবার আপনি আমদানি করবেন, চলতে দিবেন, তাদেরকে বৈধ করবেন, সে নীতিমালা তৈরি হচ্ছে, আবার বলবেন যেগুলো চলবে না, তাহলে তো মানুষের একটা সিদ্ধান্তহীনতা থাকে। জি, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, যে এলাকায় চলছে, আমরা জানি প্রত্যেকটি এলাকায় তো স্থানীয় প্রতিনিধিরা বা জনপ্রতিনিধিরা আছেন, সিটি কর্পোরেশন আছে, তাদেরও কোনো আসলে দায় দেখেন কিনা, নাকি এককভাবে দায় শুধু পুলিশের উপরই? জনপ্রতিনিধিরা চায় না যে এই শ্রমজীবী মানুষকে বেকার করে দিতে। যখনই কোনো, আমি পুলিশ কমিশনার ছিলাম, যখনই কোনো রাস্তা আমরা রিক্সা মুক্ত করতে চেয়েছি বা রিক্সার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, তো জনপ্রতিনিধিরা এসে আমাদের অফিসে এসে কিন্তু লোকজন নিয়ে এসে তারা কিন্তু উষ্মা প্রকাশ করছে এবং এগুলি বন্ধ করতে বলছে। তারা এগুলোর সাথে যে আসলে চাঁদাবাজির যে অভিযোগ আমরা জানি, যেটি আসলে ওপেন সিক্রেট, সেই দায় একটি হচ্ছে মানবিক দিক, সেটিকে আমরা উপেক্ষা করছি না, কিন্তু এর সঙ্গে তো চাঁদাবাজিরও একটি ঘটনা বা অভিযোগ সুনির্দিষ্ট আছে, সেটিকে উপেক্ষা করা যায় কিনা? এখানে অবৈধ কাজ হবে, সেখানে চাঁদাবাজির সুযোগ থাকবে। এখন আপনি অবৈধ রিক্সা বন্ধ করতে পারবেন না, কাজে যারা রাস্তা থাকে তারাই সুযোগ দিয়ে চাঁদাবাজি করে, বিভিন্ন পাবলিকও করে, পুলিশও করে, সেগুলিতে করে। কিন্তু এটা সম্মিলিতভাবে যদি একটা সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে এরকম বিচ্ছিন্নভাবে যদি সিদ্ধান্ত নেয়, তাহলে কিন্তু এটা বন্ধ হবে না। এবং এটা, এই যে চাঁদাবাজি বলেন, দুর্নীতি বলেন, এটা সুযোগ যখন থাকবে তখন সংশ্লিষ্ট যারা থাকে তারা এটা কিন্তু সদ্ব্যবহার করবে। মন্ত্রী তো গত সপ্তাহে তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, এখন আসলে তার বাস্তবায়ন কিভাবে সম্ভব বলে আপনি মনে করেন? মন্ত্রী মহোদয় হঠাৎ করে বলে দিলেন এইভাবে বাস্তবায়ন হবে না। এটা বলতে তাকে সময় দিতে হবে, বিকল্প রোজগারের ব্যবস্থা করতে হবে, সবাইকে বসতে হবে, সংশ্লিষ্ট যারা আছে ইন্টার মিনিস্ট্রি মিটিং করতে হবে, তারপর করে যদি একটি সময় দিয়ে তারপর একটা তারিখ দেয় 1 মাস পরে 2 মাস পরে,
তাহলে সেটা হোলিস্টিক ওয়েতে হলে এটা সম্ভব। কারণ এখন যেহেতু এটার ব্যাপকতা অনেক বড়, কাজে এটা হঠাৎ করে পুলিশ একা পারবে না, পুলিশ একা এগুলি করা সম্ভব না, আমি যেটা মনে করি। জি, অনেক অনেক ধন্যবাদ জনাব শহীদুল হক আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।